কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনিতে 100 ইংলিশ মিডিয়াম স্কুলে একটি বন্ধ ঘর তালা দেওয়া অবস্থায় দীর্ঘদিন রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বীজপুর থানার পুলিশ অভিযান চালায়। রাতভর তল্লাশি চালিয়ে ঘর থেকে উদ্ধার হয় 1,77,00,000 টাকা। 3টি মেশিন আনা হয় টাকা গোনার জন্য। সকাল 5টা পর্যন্ত গণনা কার্য সম্পন্ন করার পর পুলিশ টাকা সহ স্কুলের ক্যাশিয়ার অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করেন। এই বিষয় নিয়ে স্কুলের প্রিন্সিপালের দাবি, 1,77,00,000 সামথিং 1,77,00,000 এত টাকা স্কুলের মধ্যে। এটা স্কুলে যে প্রিমাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল সেই টাকাগুলো ডে টু ডে একই অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। পুরো অ্যাকাউন্ট সেকশনের এটা এত টাকা একদম রাখা যায় না, পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটার। আর যে প্রিন্সিপাল হিসেবে আমি শুধু একাডেমিক পার্টেরই আমার দায়িত্ব, আমার কোনো ফিনান্সিয়াল ম্যাটারে দায়িত্ব নেই। সেটা আপনি এতটা কনফিডেন্স কিভাবে বলছেন এটা অ্যাডমিশনের টাকা, এবং অ্যাডমিশনে এত টাকা রাখা যায় না? তো ওটা অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে, এইটা তো অ্যাকাউন্টেন্টের পার্ট, তো অ্যাকাউন্টেন্ট রাখিনি ব্যাংকের। এটা তো অ্যাকাউন্টেন্ট ভুল, অ্যাকাউন্টেন্টের ভুল। আপনি অ্যাকাউন্টেন্টের নামে আমি আমার প্রিন্সিপাল সেটা পার্টটা আমাকে তো জানাইনি, আর এটা তো আমার পার্টে ছিল না, যার জন্য আমরা পরে জানতে পারলাম। আপনি যখন জানতে পারলেন তার আপনি ওর নামে কমপ্লেন করলেন? কারণ অলরেডি আমি কালকে করে এসেছি, তো কাল কমপ্লেন করে কালকে করে এসেছি। কালকে দেখেছেন, তার আগে এতদিন আগে জানাননি কেন পুলিশকে? পুলিশকে জানাইনি, ওখানে যে এত টাকা আছে আমরা তো জানতাম না। আপনি এবং জানতেন না? না, ও তো ডে টু ডে ওকে সাবমিট করে দেওয়ার অ্যাকাউন্ট সেকশনে ও করেনি, কোটা কি রাখছে তো আমাদের জানাইনি। আর সম্পূর্ণ প্রিন্সিপাল এরকম সারা রাত ধরে আপনার স্কুলের তদন্ত চললো, এত টাকা উত্তর হলো, স্কুলেরও বদনাম হলো, সঙ্গে আপনারও বদনাম হলো। 100 বারবার পুলিশ যদি আপনাকে ইন্টারোগেট করে সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? এটা তো খুবই ভুল স্কুলের পক্ষে, এটা মানতেই হবে। কারণ আপনি তো প্রিন্সিপাল, আপনি ভুল বলছেন কি? না, ভুল তো যেটা হয়েছে অ্যাকাউন্ট সেকশন থেকে যেটা ভুলটা হয়েছে সেটা তো অস্বীকার করে নয়। এটা এত টাকা স্কুলে তো রাখার কোনো অ্যাক্সেসই না। এত টাকা কিভাবে রাখা হলো তার সৎ উত্তর দিতে পারেননি ক্যাশিয়ার। এলাকার বিধায়ক সুদীপ দাস এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দাবি করেন এই টাকা কাঁচরাপাড়ার পৌরসভার পৌর প্রধান কমল অধিকারীর। এই কমল অধিকারী হার্নেট স্কুলের প্রেসিডেন্ট। তিনি এই টাকা এখানে রেখেছিলেন বলে দাবি এলাকাবাসীর। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় টাকা গণনার পর সেই টাকা নিয়ে যায় পুলিশ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।